নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে আমি হাঁসের ডিম রান্না করব। আদা বাটা, গুঁড়ো জিরে, গোটা জিরে, হলুদ, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, আর লাগবে সর্ষের তেল, ফুলকপি ভাজা আছে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ভাজা আলু, ডিম সব ভাজা। এটা গুঁড়ো গরম মশলা। কড়াইয়ে আমার তেল বসানো হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি, এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে তেজপাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা যে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়তে হবে, একটু পেঁয়াজগুলো ভাজা হবে। পেঁয়াজ আর ওই মশলাগুলো দিয়ে একটু ভাজা করতে হবে। যেই আধ ভাজা হয়ে গেছে, তখন আমি কুচানো যে টমেটোগুলো ছিল ওই টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। তারপরে আমি একটা বাটিতে আদা বাটা ছিল, আদা বাটা, একটু রসুন, বেশি রসুন নিয়ে 2-3 কোয়া রসুন দিয়েছি। ওর মধ্যে হলুদ, জিরে পরিমাণ মতন আমার যতটুকু লাগবে আমি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো যতটুকু লাগবে আমি সব দিয়ে দিলাম। একটা বাটিতে ওটা আমি মিশিয়ে নেবো। একটু চিনি দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য, দিয়ে অল্প জল দিয়ে আমি ওটা চামচ দিয়ে একটু ঘুটে নিলাম। তার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। মশলাটা আমি বাটিতে সব নিয়ে নিয়েছি, নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, টমেটোটা আধ ভাজা হয়ে গেছিলো, দিয়ে অল্প একটু জল, বাটি ধোয়ার জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। যখন তেল ছেড়ে দেবে, এই যে তেল ছেড়ে দিয়েছে আমার, তার মানে কষানো হয়ে গেছে। যে ভাজা ফুলকপি আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। ওই মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেব, সব একসাথে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু অনেকক্ষণ ধরে কষবো। তো যত কষবেন তত তরকারিটা ভালো হবে। এবার দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে একটু কষতে হবে, কষার ওপর নির্ভর করছে, নাহলে তলায় লেগে যাবে। এবার ওই যে আলু আর ডিমের মধ্যে তো আমার দেয়া ছিল লবণ অল্প অল্প করে, আমি আবার এর মধ্যে যতটা লাগবে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেল, এবার লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা এবার একটু ফুটবে, আর একটু নেড়ে দিতে হবে, বারে বারে নাড়তে হবে কিন্তু। ঝোলটা এবার একটু হবে, 2-3 মিনিটের মধ্যে ফুটে যাবে। এবার হচ্ছে ঝোলটা, ফুটে গেছে ঝোলটা, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বলে এবার আমি ডিম দিয়ে দিলাম। আলু অর্ধেক পুরো সেদ্ধ হয়ে গেছে, কারণ ডিমটা দিতে হবে। হাঁসের ডিম দেওয়ার পরে আরেকটু নেড়ে দিতে হবে, নাড়তে হবে বারে বারে। আমার রান্না হয়ে গেছে, আমি গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।